নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হলো আমাদের স্বাধীনতা দিবস 15 আগস্ট। আজকের এই ব্লগটা অন্যদিন তো আমার গলার স্বরে আপনারা শোনেন বা দেখেন, আজকে এর পিছনে থাকবে আমার মেয়ের কণ্ঠ। অবশ্যই সবটা শুনবেন এবং শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আপনারা এবার শুনুন। নমস্কার। স্বাধীনতার মানে ভবানীপ্রসাদ মজুমদার। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্যালাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। সকলেই আমার মেয়ের কণ্ঠ নিশ্চয়ই শুনেছ, তোমাদের আশা করি ভালো লেগেছে। ছোট হয়েও এতটা কবিতা যে ও বলেছে, এটা আমি ওকে খুবই ধন্যবাদ জানাই। ওই বলল যে মা আমি একটা কবিতা বলবো। তা আমি বললাম যে দেখো আজকে আসলে এখন অনেক রাত হয়ে গেছে, আমি অনেক রাতেই এটা এডিট করতে বসলাম ভিডিওটা, তো ভাবলাম কিছুটা আমার ভয়েস ওভার দেবো, কিছুটাও কবিতাটা বলুক, তাহলে ওরও মন রাখা হবে, আমারও এডিট করা হবে ভিডিওটা। তো তোমাদের কাছে ও কবিতাটা উপস্থাপন করলো, তোমাদের কবিতাটা কেমন লাগলো, ওর বলার ধরন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে তো ছিল 15 আগস্ট স্বাধীনতা দিবস, তার উপলক্ষে আমার মেয়ের আজকে স্কুলে ছিল ডান্স প্রোগ্রাম, তো সেখানেই আমি গেছিলাম, সেই অনুষ্ঠানই তোমাদের সাথে শেয়ার করছিলাম এতক্ষণ ধরে। তো এই যে দেখছো যে ডান্সটা ওদের স্টেজে অলরেডি চলছে, সেই ডান্সটাতেই আমার মেয়ে পার্টিসিপেট করেছিল, কিন্তু সঠিকভাবে ক্লোজ করে ওর ফটোটা আমি নিতে পারিনি, কারণ ও ছিল সেকেন্ড রোতে, আর সামনের কজন বেশ লম্বা লম্বা থাকায় ওর মুখটা বেশিরভাগটা দেখাই যায়নি, খুব কম সময় দেখতে পেয়েছি। তো যাই হোক, সকলের প্রত্যেকটা পার্টিসিপেন্ট এত ভালো প্রোগ্রামের পারফরমেন্স করেছে যে কিছু বলার মতো না। আর এই ডান্সটা ওরা খুবই ভালো করেছে, ওখানে যতজন উপস্থিত ছিল সকলে খুব নাম করেছে এই নাচটার। এই নাচটা যে টিচার কোরিওগ্রাফ করেছে সে টিচারকেও অনেক অনেক ধন্যবাদ, খুবই সুন্দর কোরিওগ্রাফ করেছে এবং স্টুডেন্টরাও খুব সুন্দরভাবে সেই ডান্সটা তুলেছে। তো দুটো গ্রুপে ভাগ করে করে এটা করা হয়েছিল, কিছুজন প্রথম ফেজে এসে নাচটার অর্ধেকটা করেছে, আবার অর্ধেকটা সেকেন্ড এই ফেজে কিছু কিছু মেয়েরা এসে করেছে। তো এই ডান্সটা 3 to 5 ক্লাসের মধ্যে ডিভাইড করে সমস্ত জন যারা যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে নিয়েই করা হয়েছিল। তো আমার মেয়ে স্কুলে 2 বছর ধরে পড়ছে, ক্লাস 1 থেকে। আমি এই ইন্ডিপেন্ডেন্স ডেতে ওদের সেলিব্রেশনে কখনোই উপস্থিত থাকিনি, কারণ এত বছর 2 বছর পড়েছে, তার মধ্যে কিন্তু বাচ্চাদের খুব একটা ওরা অ্যালাউ করেনি। তো এই বছরই প্রথম ছিল যে প্রি নার্সারি টু 12 পর্যন্ত সকল স্টুডেন্টরাই সেখানে উপস্থিত ছিল, যারা যারা পার্টিসিপেট করছে
এবং তাদের গার্জেনরা। স্কুলের তরফে প্রিন্সিপাল স্যার ছিলেন, হেডমিস্ট্রেস ম্যাম ছিলেন, তারা যথেষ্ট আমাদের সম্মান দিয়েছেন, আমাদের টিফিন দিয়েছেন। আজকের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। আমার তো আজকে স্বাধীনতা দিবসের সকাল দিক থেকে মানে খুব সুন্দর দিনটা কেটেছে। আর আমাদের সোসাইটিতেও আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে, কিন্তু সেই আয়োজনে আমি থাকতে পারিনি। তো যাই হোক, সেটা তোমাদের সাথে পরে আমি ভিডিওটা শেয়ার করব। আজকে আমি স্কুলের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ছোট ছোট বাচ্চারা প্রি নার্সারি থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চার মধ্যে এই জিনিসটা গ্রো যে হচ্ছে, যে আজকের দিনের গুরুত্বটা কতটা, কতজন মানুষের বলিদান, কত দিনের পর দিন তপস্যা করে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো এই যে দিনের গুরুত্ব, সেগুলো বাচ্চাদেরকে বোঝানোটা খুবই দরকার। এই বাচ্চারা ছোটোর থেকে যদি এই প্রোগ্রামে, এই দিনে উপস্থিত থেকে এগুলোকে উপভোগ করে, বুঝতে শেখে, তাহলে কিন্তু তারা বড় হয়ে এই দেশের প্রতি তাদের যে একটা কর্তব্য রয়েছে, এটা তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর এই কথাটা আমি না বললেই নয় যে ওদের হেডমিস্ট্রেস ম্যাম একটা প্রার্থনা রেখেছেন তাদের ঈশ্বরের কাছে। আমাদের ঈশ্বর ছাড়া তো আমাদের জীবন অচল। ঈশ্বরের কাছে একটাই উনি প্রার্থনা করলেন যে সকল পৃথিবীর সকল শিশুদেরকে তিনি ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিলেন। যে তো আপনি ভগবানকে বললেন যে আপনি তাদেরকে দেখুন, এবং আপনার কাছে আমার এটাই অনুরোধ যে আপনি তাদেরকে নিজের মতো করে গড়ে তুলুন। সত্যি তো আমাদের হাতে কতটুকুই বা থাকে, আমাদেরকে ভগবান যা নির্দেশ দেন আমরা সেটাই করি। আলটিমেট তো ঈশ্বরই দেখবেন আমাদের শিশুদেরকে, তারা কতটা কি শিখছে, কতটা কি শিখছে না জীবনে, তারা কতটা বড় হতে পারছে। তাদেরকে হয়তো শেখানোর দায়িত্ব আমাদের, কিন্তু সমস্তটা পরিচালনা করছেন আমাদের ভগবান ঈশ্বর। তো হেডমিস্ট্রেস ম্যামের ওই যে প্রার্থনাটা আমার খুবই প্রাণ ছুঁয়ে গেছে। তো যাই হোক, ওদের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, স্বাধীনতা দিবসের গান হয়েছে, বন্দে মাতারম গান হয়েছে, আর প্রত্যেকটা পারফরমেন্স অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি একটাই কথা বারবার বলবো, সমস্ত ডান্স প্রোগ্রামগুলো আমি সং দিয়ে আপলোড করতে পারছি না, কারণ কপিরাইট অনেক সময় চলে আসে। আমি কিন্তু আমার মেয়ের ডান্সটা আমি চেষ্টা করব ফেসবুকে আলাদা করে ছাড়ার। তো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাধীনতা দিবসকে আপনারাও আশা করি খুব ভালোভাবেই আপনারা নিজেদের মতো করে উদযাপন করেছেন। আর যাদের বাচ্চা টাচ্চা রয়েছে তারা তো আরও বিশেষ করে এই জিনিসগুলোতে ইনভলভ হয়ে যায়। প্রিন্সিপাল স্যার বিশেষ করে আমাদের গার্জেনদের অনেক অনেক বেশি আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন, যাতে আমরাও আরও উৎসাহিত পাই এবং বাচ্চাদেরকে আরও উৎসাহ দিই। তো সকলকে বলবো, এই দিনগুলো আমাদের জীবনে প্রতিটা বছরে একটা করে দিনই আসে। সেই দিনগুলো আমাদেরকে দেশের জন্য একটু ভাবা, দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা যোগায়। তো আমি বলবো সকল শিশুদের, সকল ছোটদের যে তোমরা দেশের হচ্ছে ভবিষ্যৎ, তোমরা তোমাদেরকে নিজেদের মতো করে গড়ে তোলো, যাতে দেশের জন্য তোমরা কিছু করতে পারো। এই দেশই আমাদের সবটা, এই দেশে আমরা জন্মেছি, আমরা মরবো হয়তো এই দেশেই, তাই মরার পরেও যেন আমরা এই দেশকে কিছু দিয়ে যেতে পারি। প্রতিটা মানুষই তো জন্মগ্রহণ করে, তার তো জীবন দশা শেষ হয়, কিন্তু এমন কিছু করে যাব যাতে দেশ আমাদের মনে রাখবে। এটাই আমার বক্তব্য ছিল আজকে। তোমরা সকলে ভালো থেকো, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।